যাই। দর্শক, আমি আসাদুজ্জামান নূর এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর প্রিয়াঙ্কা হাউজিংয়ে। এটি হচ্ছে আমিনালয় এই হাউজিংয়ের নাম। আজকে সকাল আনুমানিক 7টা থেকে 7:30টার মধ্যে একটি খবর আসে যে এখানে নিজ বাড়িতে এই বাড়ির মালিক মারা যায়, এবং মারা যায় কীভাবে, ঠিক তার যে গ্যারেজটি রয়েছে গ্যারেজের নিচে। এটি হচ্ছে প্রিয়াঙ্কা হাউজিংয়ের বাড়ির নাম্বার 10 নম্বর বাড়ি এবং 1 নম্বরও তুরাগ সিটি যেটাকে বলা হয়। আপনি যদি ভিতরে প্রবেশ করেন তাহলে স্পষ্টভাবে বোঝা যাবে যে আসলে এই যে গ্যারেজটি, এই গ্যারেজের ভিতরে রক্তাক্ত অবস্থা কিন্তু এখনও পর্যন্ত এই অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। এবং যে মারা গিয়েছে তার নাম হচ্ছে মিল্টন। মিল্টন এবং তিনি নাকি অসুস্থ ছিলেন এরকমটা বলছিল অনেকে। এবং এই যে গ্লাসটি মূলত দেখতে পাচ্ছেন কাঁচগুলো ভাঙ্গা, এবং এই যে এখানে নিচে ব্লাড পড়ে আছে, এইখানেই আসলে সে মারা যায়। এবং এই জায়গাটিতে জানালাটি দেখতে পাচ্ছেন, এখানে ভাড়াটিয়ারা থাকেন, এবং এই থেকে ঠিক 7 থেকে 8 ফুট দূরত্বে তিনি মারা যায়। এবং যেটি বলছেন যে তার গলায় ঘাড়ে 3টি স্টেপ ছিল, তার গলায় চুরির আঘাত ছিল 3টি, যেটি ডক্টর শ্রদ্ধা মেডিকেলে যখন তার দেহটি নিয়ে যায় এখানকার যে ডক্টর রয়েছেন তিনি নিশ্চিত করেছেন। তাহলে বিষয়টি হচ্ছে যে এই গেটের ভিতরে আসলে তালা, চাবি ছাড়া কেউ ঢুকতে পারেন না, এবং যখন সে মারা যায় তখনও কিন্তু এই গেটটি লাগানোই ছিল, এই তালাটি মারা ছিল। তাহলে তালা যদি মারা থাকে তাহলে আসলে মানুষ যদি প্রবেশ না করতে পারে তো তাকে মেরে ফেললো কে, এই বিষয়টি কিন্তু আসলে আসে। আমরা এই যে তালাটি, ভিতর দিয়ে তালাটি লাগানো ছিল, এবং বাইরের মানুষরা কোনো আসার সিস্টেম নেই, যেহেতু তার সিকিউরিটি কড়াকড়ি সিকিউরিটি। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে 3টি ফ্ল্যাট আছে, 2তলা বাড়ি। 3টি ফ্ল্যাটের মধ্যে আসলে 3টা ফ্ল্যাটে ভাড়াটিয়ারা থাকেন। নিয়ে যাওয়ার পরে শোনা ববিতার মা আইছে, ঠাকুর বাসায় কাজ করে। ববিতার মা আচ্ছা, এটা বলেন তো, আপনারা তো আশপাশ পড়োশি মানুষ, কি মনে হচ্ছে এই যে সে মারা গেল? না, এটা যদি গেট মারা থাকে তাহলে তো জানা যায় যে ভিতরের মাইসেই একটা কিছু করছে। বাইরের মানুষ যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই, কোনো জায়গা দিয়ে নেই, পিছন দিয়ে সামনে দিয়ে সব মারা। ওই যে দেন না সব ই করা, ওই জায়গাটা ফাঁকা আছে, ওই জায়গাটাও মাইরে দিছে। তো এটা বাইরের মানুষের যাওয়ার ক্ষমতা আছে? ভিতরে কি তালা মারা ছিল নাকি এই যে লকটা? তালা মারা বলে ছিল, শুনি এখন শোনা কথা। তো আপনারা খবর পেয়েছেন কখন? আমরা খবর পাইছি 8টা-9টার দিকে। আপনি এসে কি তাকে দেখতে পেয়েছিলেন? না, তাকে নিয়ে গেছে গা, এদের যেন রক্ত ওই শিকর মধ্যে পড়ে রয়েছে, এখানে তাজা রক্ত দেখলাম। পুলিশ এসেছিল? পুলিশ বলে আসছিল না, ঠিক কইলো, শুনলাম তো ওরা কইলো যে পুলিশ আসছিল। সকালবেলা এদের আসছেন, কি দেখেছিলেন? একটা লোক মনে করেন যাইতেছে, হঠাৎ মনে করেন যে সে দেখলো যে একটা লোক কি একলা করে যেতেছে। সে আমারে বলার পরে আমি এসে দেখলাম যে রক্ত মাখা অবস্থায় ওই জায়গায় পড়ে রয়েছে। কারণ গেট বন্ধ, আমরা মনে করেন ভিতরে যাইতে পারি না। এরপরে কলিং বেল টিপা ডাকে আনলাম, আনার পরে ভাড়াটারা আইসা তাহলে হাসপাতালে নেওয়া গেল। এরপরে মনে করেন শুনলাম সে মারা গেছে। মেইন গেটের যে একটা লক আছে ওইটা লাগানো ছিল? লাগানো ছিল, তালা ভিতরে। হ্যাঁ, তালা ছিল। তালার কারণে তো আমরা যাইতে পারলাম না। আরেকটা আছে ধরেন অটোমেটিক লক লেগে যায় টান দিলে, ওইটা তো গেট সম্বন্ধে জানি না, আমরা তো খুলতে পারি না। আমরা ওই লোকটাও দেখছে, আমিও দেখছি, খুলতে পারি না। তারপরে খবর দেওয়ার পরে তারা খবর দেয়। হ্যাঁ, এরপরে মানে ডাকাডাকি করে এরপরে লোক আনাইছে। পরে কি ঢুকেছিলেন খোলার পরে? এরপরে দেখলাম যে লোকটা এরপরে হেলাম দুইটা, এরপরে হাসপাতালে নিল। কি অবস্থায় তার গা? আসলে মাটি লাগানো ছিল, রক্ত লাগানো ছিল। চিহ্ন পেয়েছেন? ক্ষত চিহ্ন বা আঘাতে এরকম দেখেছিলেন? এমনি তো দেখিনি রক্ত অবস্থায়, তখন তো দেখিনি চিহ্ন মিল। তখন এরপরে দেখলাম যে হাসপাতালে নেওয়ার পরে এরপরে ওই যে ভাই একজন থাকে ওই জায়গায়, তারপরে দেখলাম যে বললো যে কয়েক আঘাতের চিহ্ন আছে মা। উনি দেহটা কোথায় ছিল, ওই পারে না ওই পারে? এই জায়গায় কাপ বয়ে আসছিল, গেটটা খোলার জন্য হ্যাঁ ও চেষ্টা করছে। ওনার বয়স কত ছিল আনুমানিক? বয়স আমরা তো বেশি। আপনি এই এলাকা কতদিন ধরে ভাড়া থাকেন? আমি হ্যাঁ এই 2তলায় থাকি। আপনি এই এলাকায় কতদিন ধরে ভাড়া থাকেন? আমি এই এলাকায় থাকি মনে করেন প্রায় 25 বছর। ওনার সাথে কারো শত্রুতা বা ঝগড়াঝাটি এরকম? ঘটনা কয়টার সময় ঘটেছে আজকে ঘটনা? মনে করেন যে সকাল আর কি, মানে ফজর নামাজ পড়া
মনে করেন লোকজন আইসে আর একটু পরে আর কি, আরও পরে আর কি নামাজ টামাজ করি তো বেশিরভাগ মনে করেন যে ইয়া করি, আমরা পরিষ্কার টরিষ্কার করি।